নমস্কার, আমি মুকেশ সাউ। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে পশ্চিমবঙ্গের 5 কোটি সনাতনী ভাই বোনদের কাছে উপস্থিত হয়ে গেছি। সব থেকে আগে পশ্চিমবঙ্গের যত বয়স্ক মহিলা এবং পুরুষ তাদেরকে পা ছুঁয়ে আমার প্রণাম, এবং যত সমবয়সী মেয়ে রয়েছেন তাদের জন্য অনেক শুভকামনা এবং বাচ্চাদের ভালোবাসা। ভাই বোনরা, দেখছেন তো ম্যাডাম সিএম এর আবার নটাঙ্কি শুরু হয়ে গেছে। প্রথমবার 50 বছরের পর পশ্চিমবঙ্গের সনাতনী দিদিমা, দাদু, কাকা, কাকিমা, ভাই, বোন, ভাতিজা, ভাতিজি খুশির মনে প্রসন্ন হয়ে আনন্দ করে ভোট দিলেন। এই দেখে ম্যাডাম সিএম এর রাত্রির ঘুম চলে গেল। উনার কোনো গুন্ডাগর্দি, কোনো বোমবাজি, কোনো সিন্ডিকেটগিরি, কোনো ছাপ্পা 1% চলতে দিল না ইলেকশন কমিশন। তার জন্যেই মনে হয় ক্ষিপ্ত হয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন। আমি তো এমনি বলি, উনি একটা ক্রিমিনাল মাইন্ডেড, বিক্ষিপ্ত, অভদ্র মহিলা। এতদিন বাংলাকে অন্ধকারের গর্তে ঢুকিয়ে দিয়েছে। রাত্রি 8টার সময় নিজের বিধানসভার স্ট্রং রুমে ভবানীপুরে চলে গেলেন আর একটা মিথ্যা অ্যালিগেশন লাগালেন কি বিজেপি আর ইলেকশন কমিশন মিলে ভোট নাকি চেঞ্জ করছে। আপনি নিজের বুদ্ধিটা কমপ্লিট হারিয়ে দিলেন। 93% লোক পশ্চিমবাংলার সনাতনীরা যখন বার হয়ে, উনি কোনোদিন মিথ্যাচারে কোনো স্টেট বা সেন্ট্রাল জিতারও চেষ্টা করেন। আপনার মতো সবকে আপনি ওইভাবে নাকি ম্যাডাম সিএম? তারপরে যখন আপনার ওইখানেও চলল নাই, ব্যালেট, পোস্টাল ব্যালেটের গণনা হচ্ছিল, ওকে নাকি বলে দিল কি ভোটের চেঞ্জিং হচ্ছে। ছি ছি ছি, কি অভদ্রতা আপনার ব্রেনে আছে। আপনি ওই অভদ্র মহিলা যিনি কি না কুকর্ম করলেন বাঙালি। যখন এইবার কিছুই চলল না, তখন এই ইরিগেশনটা লাগাবার চেষ্টা করছেন, ওটারও কাট করে দিল ইলেকশন কমিশন। বলল না, এমনি কিছু কাজ হয়নি। তারপরে আপনি আর আপনার একটা চামচা ওই কল্যাণ ব্যানার্জি চলে গেল হাইকোর্ট। হাইকোর্টে যে বলল গণনা হবে বাংলার, বাংলার কর্মচারী আর বাংলার অধিকারীকে রাখা যাচ্ছে না। এ আবার কিসের নিয়ম? কেনে রাখা যাবে? ঘোটালা করার জন্য? আপনি এইভাবেই লাস্টের ইলেকশন 2021-এ 30 থেকে 40টা সিট যে বিজেপি জিতেছিল, ওকে আপনি নিজের অধিকারী আর কর্মচারীকে দিয়ে জবরদস্তি কনভার্ট করিয়েছিলেন টিএমসিতে। এটা কি বিজেপির নেতারা দেখেনি, জানেনি যে আপনাকে আর সুযোগ দিবে যাতে আপনি গণনায় নিজের পশ্চিমবাংলার লোকজনকে ঢুকিয়ে আর আপনি নিজের সিট বাড়াবার চেষ্টা করছেন? কিছুই হবে না ম্যাডাম সিএম। যেভাবে পশ্চিমবাংলার পুলিশকে কেবলমাত্র
পশ্চিমবাংলার মালিক দিকে লাইন লাগানোর কাজে রেখেছিল। জনতন্ত্রে জনতাই মালিক হয় আর বাকি সব চাকর হয়। এই পুলিশরা নিজেকে মালিক ভেবে নিয়েছিল। ওদিকে বলল না, তোদের কোনো কাজ নেই, মালিক দিকে ভালো করে লাইনে লাগা, জল টল খাওয়া। দেখলেন তো কমিশনের পাওয়ার, একজনাকেও বুথের ভিতরে ঢুকতে দিল না। আর ওইভাবেই আর বাংলার কোনো কর্মচারী অধিকারীকে গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। এই বলেই আমি এই ভিডিও এখানেই শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম। আর তার সাথে সাথে আমি নিবেদন করছি যেন আমার ভিডিওকে বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। জয় শ্রীরাম।